হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে একটা রিল ব্লগ শেয়ার করব। তো এই দেখো, আমার রাজপুত্তরকে এখন দুধ খাওয়াতে বসেছি। দুধ খাওয়াচ্ছে, ক্যামেরাটা একটু আসছে, লাইটটা এখানে যেহেতু জ্বলছে, ফ্ল্যাশটা আসছে, ক্যামেরাটা ক্লিয়ার না। তো আজকে এখান থেকে রিল ব্লগটা শুরু করছে, তারপর দেখা যাক কী কী শেয়ার করতে পারি তোমাদের সাথে আজকে। তো ঘুম থেকে উঠেই বিছানা ছেড়ে দিলাম। বিছানা ছেড়ে প্রথমেই কাজবাজ শুরু হয়ে গেল। বাসি কাজ সারা বউদের তো মানে নিত্য নতুন একই কাজ থাকে, কিন্তু কী আর বলবো। যাই হোক, কাজ সারা শুরু করলাম, বাসি কাজ সারা। তো বিছানা গোছাতে এলাম, এসে এখানে আগে মশারিটা গুছিয়ে নিচ্ছি। তারপরে পড়ে গেছে হচ্ছে শীতকালে সবথেকে বিরক্তিকর কাজ হচ্ছে বিছানা গোছানো। কেন কি এত কম্বল কাঁথা ব্ল্যাঙ্কেট মানে এত কিছু থাকে বিছানায় যে কী বলবো, বিছানা গোছাতেই মানে অর্ধেক সময় চলে যাবে। গরমকালে কিছু থাকে না, দুটো বালিশ দুটো চাদর হালকা যদি থাকে, নাহলে নাই, তো মানে কোনো ব্যাপার না গোছানোটা। কিন্তু শীতকালে এত কিছু থাকে যে গোছানোটা একটা ব্যাপার। তো যাই হোক, বাসি কাজ সারার জন্য আগে বিছানাগুলো গুছিয়ে নেবো, তারপরে তো আরও কাজ বাজ আছেই, সেগুলো করতে হবে। তো আগে এখানে বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে আজকে আসলে যাব হচ্ছে বাপের বাড়ি। তো বাপের বাড়ি যাওয়ার জন্য কাজ বাজ সব সারতে হবে। তো বিছানা গোছানো হয়ে গেছে, হয়েই ঘরটা মুছতে চলে এসেছি। তো আমাদের বাড়িতে এখন মানে কিছু মিস্ত্রির কাজ চলছে। তো মানে ঘর-দর মানে ঘর নাকি কেউ আটা ময়দা ফেলে এরকম সব কিছু সাদা করে রেখেছে, বুঝে উঠতে পারছি না। মানে এত নোংরা হচ্ছে ঘর, এত নোংরা হচ্ছে, পুরো ঘরগুলো পুরো সাদা হয়ে আছে, পুরো পাউডারের মতন, যেন পাউডার ছড়িয়ে দিলে মানুষের হয়ে যায় সেই রকম অবস্থা। মানে এই রকম হয়ে আছে পাউডার। শুধু ঘর-দর কেন, শরীরেও যেন কিচকিচ করছে। রান্নাবান্না করছি, খাওয়া-দাওয়া করছি, তার মধ্যে যেন বালি মতন লাগছে। আর মাথা তো মনে হচ্ছে কী বলবো, মাথায় এত বালি, মানে দুদিন ছাড়া শ্যাম্পু করতে হবে এইরকম অবস্থা। এমনিও শীতকালে দেখবে মাথা একটু এমনি চিপচিপ করে। মানে দুদিন সপ্তাহখানেক যেরকম গরমকালে সপ্তাহে একদিন শ্যাম্পু করলে হয়, কিন্তু শীতকালে কিন্তু সপ্তাহে একদিন শ্যাম্পু করলে হয় না। তুমি মানে লক্ষ্য করে দেখবে। তো যাই হোক, তো বাসি কাজ ফাজ সারবো, ছেলেকে ঘুম থেকে উঠে গেছে, ছেলেকে খাওয়াবো, রেডি করবো, পটি করাবো, অনেক রকম কাজ আছে। তো আজকে একটু সকালেই যাওয়ার কথা ছিল বাপের বাড়িতে, কিন্তু সকাল হয়ে উঠছে না দেখছি। মানে বাসি কাজ সেরে সব কিছু করে মানে এতটা দেরি হয়ে যাচ্ছে, আর কী বলবো। তো হচ্ছে না। যাই হোক, আস্তে করে কোনো রকম করে, ইচ্ছাও ছিল না, শরীর দিচ্ছিল না। আগের দিন রাতে হঠাৎ করেই আসলে বাপের বাড়ি যাওয়ার কথা ফাইনাল হলো। মানে আমি এর মধ্যেই গেছিলাম কদিন আগেই বাপের বাড়ি। তো ওই জন্য মানে যাওয়ার কথা ছিল না। তো হুট করেই আমার একটা দাদা এসছে, বড় মাসির ছেলে। তো তার সাথে দেখা করতেই বলতে পারো যাচ্ছি। তো হুট করে যাওয়ার কথা হয়েছে বলে আমি সকালবেলা উঠে মানে আমার আগের দিন কিছু এমনি সময় বাপের বাড়ি গেলে আগের দিন রাতে সব কিছুটা মোটামুটি ব্যাগ ট্যাগগুলো রেডি করে রাখি। কিন্তু এখন মানে হট করে কথা হয়েছে রাত 10টা-11টার সময়। তো ওই জন্য আর আগের দিন মায়ের সাথে মানে কিছু প্যাকিং করে রাখা হয়নি। কথাবার্তা হয়েছে, বাট প্যাকিং কিছু করে রাখিনি। সকালে উঠেছি, উঠে এখানে কাজবাজ করছি, কাজবাজ করে ব্যাগ গুছাবো, ব্যাগ গুছিয়ে যাবো। কিন্তু এমনই হয়েছে ব্যাগ গোছাতে গিয়ে এতটাই মানে এত ভুলো মন হয়ে গেছে, কী বলবো, সব ভুলে যাচ্ছি। এখানে কোনো রকম তাড়াহুড়ো করে করতে গেছি বলে অর্ধেক জিনিস ভুলে গেছি। কোনো ওষুধপালা নিইনি। ছেলের মেন তো আমার জিনিস হয়ে যায় ওষুধ। জামাকাপড় কম নিই, ওষুধপালা বেশি নিই, এইরকম হয়ে যায়। তো যাই হোক, সব কিছু নিতে ভুলে গেছিলাম মোটামুটি। কোনো রকম ছেলের 2-4টে জামা নিয়েছিলাম। আমার তো একটা নাইটিও নিতে হয় না মায়ের বাড়ি গেলে। তো ওর ছেলের 2-4টে জামা নিয়ে কোনো রকম বেরিয়ে পড়েছিলাম আসলে। কিন্তু অসুবিধা হয়নি। একদিনের জন্যই যেহেতু গেছিলাম, মানে যেদিন গেছি তার পরের দিনকে রাতেই চলে এসেছি। আসলে দাদার সাথে একটু দেখা করবো। আসলে আমার মা বাড়িতে থাকে না, দাদাদেরকে একটু খেতে দেওয়ার ব্যাপার থাকে। তো ওই জন্য মা বলল যে আমি চলে গেলে কে ওদেরকে খেতে দেবে? তো ওই জন্য তুই আয়। তো যাই হোক, ওই জন্য যাওয়ার জন্য সব কাজবাজ কাচলাম, কাপড়-টাপড় কাচলাম, সব কিছু কমপ্লিট করে ছেলেকে সব কিছু রেডি করে নিয়ে এবার নিজে রেডি হয়ে গেছি। রেডি হয়ে ছেলেকে পাঠিয়েছি উপরে ওর কাকা-কাকিমা সবাইকে টাটা বলতে। তো টাটা বলে আসুক, ততক্ষণ আমি তালাটা খুলি। তালাটা খুলছে না। আমি এক হাতে অ্যাকচুয়ালি ক্যামেরাটা ধরেছি, এক হাতে তালাটা খুলছিলাম বলে খুলছিল না। তো যাই হোক, তালাটা খুলে এবার বেরোবো। ছেলেও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। বেলাবেলি বেরোচ্ছি বলে দেখছি একটু রোদ মতন হয়েছে। তো গরমই লাগছে, সেরকম কিছু ঠান্ডা লাগছে না। ওই জন্য ছেলেকে টুপি-ফুপি পরাইনি। বাসে যেতে গেলে যদিও বা একটু হাওয়া লাগবে। তো যাই হোক, সবাইকে টাটা করে বেরিয়ে পড়েছি। পরের দিন চলে আসবো। সবাই আজকাল ভাবে আমি কেন এত বাপের বাড়ি যাই। অ্যাকচুয়ালি না, আমার ছেলে যবে দিয়ে হয়েছে না, আমার মায়ের একটা আমার ছেলের প্রতি আলাদাই টান হয়ে গেছে। বলে না, আসলের থেকে সুদের দাম বেশি। তো আমার দুদিন ছাড়া আমার মা আমার ছেলের সাথে দেখা না করে থাকতে পারে না, এই হচ্ছে কথা। এবার আমার মা যেহেতু কাজবাজে ব্যস্ত থাকে, ওই জন্য সবসময় আমার মা আসতে পারে না, তাই আমাকেই যেতে হয়, যেহেতু আমার ছেলের স্কুল নেই এখন। তাই জন্যই যাই। তাই জন্য সবাই হয়তো ভাবে একটু বেশি বাপের বাড়ি করি,
বা বাপের বাড়ি যাই, এরকম কিছু ব্যাপার না। মা ছেলেকে ছাড়া থাকতে পারে না বলে কদিন বাদে বাদে ডাকলে আমিও যাই, জানি তো এখন স্কুল নেই, পরে কদিন বাদে স্কুল হয়ে গেলে তখন আর যেতে পারবো না। তো যাই হোক, বাসে টাসে করে একাই এসেছি। তো আসার পর এখানে খেতে বসে পড়েছিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে। এক পাশে নিয়েছিলাম ডিম, এক পাশে নিয়েছিলাম হচ্ছে মাছ, কারণ কি এটা বাপের বাড়িতেই একমাত্র হয়। তো বিকাল হয়ে গেছে, বিকালবেলা এসেছি হচ্ছে চাউমিন করতে। দাদারা কতই বা কিনে কিনে খাওয়ানো, মানে খেলেও পেট ভরে না, মন ভরে না, এরকম। তো দাদারা গেছিলো একটু ঘুরতে, তার মধ্যে এসেছিলাম এখানে চাউমিন টাউমিন করতে। তো পরের দিন আবার সেদিন ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, পরের দিনে ব্লগ স্টার্ট করেছি। তো এখানে সকালবেলাই চলে এসেছিলাম, এখানে কফি রেডি করেছিলাম, কফি রেডি করে সকালবেলা একটা টিফিন তৈরি হচ্ছিলো, বার্গার। তো এটা দুপুরের রান্না, দুপুরের মেনু হচ্ছে। এখানে হচ্ছে মাংস, এখানে হচ্ছে আমার জামাইবাবু দিদিরা একটু বেলা করে যেহেতু এসছে, তো ওদের জন্য এখানে পাওভাজি একটু ছিল, তো এইগুলো সব কিছু গরম করে দেওয়া হচ্ছে ওদেরকে, সকালে যেহেতু আমাদের খাওয়া হয়ে গেছে। তো ঘরদোরের এমন অবস্থা, মানে কি বলবো, মানে কাবারখানাও এর থেকে সুন্দর হয়। আমার মা তো যখনই আমরা আসি তার মিনিমাম 1 সপ্তাহ অবধি ফোন করে বলে এখনও ঘর গোছাচ্ছি, এখনও ঘর গোছানো নেই, মানে কোথাকার জিনিস কোথাও খুঁজে পায় না। তো আমার দিদি এখানে বসে পড়েছে হচ্ছে খেতে, এরা দুজন মিলে এখানে হচ্ছে দুষ্টামি করছে, ফোন দেখছে, দুষ্টামি করছে। আমি মুখে মেখে এসেছি হচ্ছে আটা ময়দা, মুখে আটা ময়দা মেখেছি, আর বাড়িতে একটা স্পেশাল গেস্ট এসে গেছিলো, খুবই লজ্জায় পড়ে গেছিলাম আজকে আমি। তো যাই হোক, আমার দিদির মেয়ে আমাকে দেখে হাসছে। তো যাই হোক, পরে সেই স্পেশাল গেস্ট এখানে মাটন বিরিয়ানি নিয়েছিল, আমরা এখানে খেতে বসে পড়েছি। এটা হচ্ছে আমার বাবা, সেও খেতে বসে পড়েছে, আমার দিদিও পাশে বসে পড়েছে মাংস ভাত নিয়ে। বিরিয়ানি হওয়ার কথা ছিল, বাট লাস্ট ফিনিশিং মাংস হলো। তো চলে যাচ্ছি হচ্ছে রাতের বেলা বাড়ি, কোনো রকম একটা ট্যাক্সি বুক করে। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন কোনো ব্লগে। চলো টাটা, বাই বাই, আমরা বাড়ি যেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে